সিসিএলে কোন টিমে খেলছেন প্রত্যাশা কি? নাইট রাইডার্সে খেলতেছি, প্রত্যাশা তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। বাংলাদেশে আসার আগে আপনি নেইমারকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, নেইমারকে বাসায় রেখে আসতেন। মানে ইনজুরি হয়েছিল, এটা হতাশাজনক একটা পোস্ট দিয়েছিলেন আর কি। আসলে নেইমারকে বাসায় রেখে আসছে, আমি এরকম কোনো পোস্ট দিই না, হয়তো আপনারা এটা মানে ভুল বুঝছেন। পোস্ট দিয়েছি যে ও বাসায় আছে, ওর সুস্থতা কামনা করতেছে, এরকম একটা পোস্ট গেছে আর কি। না, ম্যাচ শেষে আপনি মানে বলেছিলেন যে বাসায় রেখে আসলাম। ও হ্যাঁ, আমাদের যখন ব্রাগান্তিনো আমাদের একটা ম্যাচের সাথে নেইমার যখন ইনজুরি হয়েছিল, তখন ইনজুরি শেষে আমরা সবাই ওকে মানে হঠাৎ করে মাসেলের ব্যথায় ইনজুরিতে পড়ছিল, তখন বাসায় রেখা তখন কষ্ট লাগতেছিল যে এতদিন পর হঠাৎ করে আবার নামলো, আবার একটা ইনজুরিতে পড়লো, এটাই একটু কষ্ট লাগলো। রোহন ভাই, নেইমারের যে স্কিল আছে, সে যদি জীবনে অনেক ইনজুরি হয়েছে, যদি এত ইনজুরিতে না পড়তো তাহলে তার এই যে খ্যাতি কেরিয়ার আরো অনেক উঁচুতে যেতে কিনা। এখন 50% ওর লাইফের 50% টাইমই খেলতে পারে নাই, আর যদি 50%-এ যতটুকু পর্যন্ত সাকসেস পাইছে, যদি ওভারঅল আর 30%ও খেলতে পারতো, তাহলেও মোটামুটি ওয়ার্ল্ডের এখনও তো মোটামুটি র্যাঙ্কিং আছে, তো মানে মোটামুটি বেস্ট 2-3 জনের মধ্যে একজন হতো। আপনার কোনো ইচ্ছা আছে কিনা নেইমারকে কখনো বাংলাদেশে নিয়ে আসার? নেইমার বাংলাদেশ আসবে, আমি 2বার বলেছি গত বছর থেকেই। ওর ফিজিক্যাল সিচুয়েশন, আমাদের ক্লাব চেঞ্জ, ব্রাজিলের বর্তমান ব্রাজিলের টিমের যে অবস্থা, সব কিছু মিলেও মেন্টালি খুব একটা মানে ভালো নেই যে এই সিচুয়েশনে ট্রাভেল করা বা নতুন কোনো কিছু করা। তবে সুস্থ হলে অবশ্যই আসবে বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে নেইমারের সাথে কথা হয় আপনার? অবশ্যই কথা হয়। কী ধরনের কথা হয়? ওই বাংলাদেশের যে পাগলামি, যত বাংলাদেশের ফ্যান আছে যারা নেইমারকে পছন্দ করে, দেখা যায় যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে 10,000 কমেন্টের মধ্যে কাউন্ট করে দেখা যায় 3,000-4,000 কমেন্টে বাংলাদেশিদের। সো অবভিয়াসলি এটা আমরা দেখতেছি, সবাই দেখতেছি। বাংলাদেশে তো ক্রিকেট পপুলার, ক্রিকেট সম্পর্কে কি নেইমার কিছু জানে বা এরকম জানাশোনা আছে? অ্যাজ এ স্পোর্টসম্যান বা স্পোর্টস যেহেতু লাভ করে, সেই জায়গা থেকে সব স্পোর্টসেরই তার নলেজ আছে, ক্রিকেট তো অবশ্যই। বাংলাদেশে বাফুফের কারোর সাথে কি নেইমারকে বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে কথা হয়েছে কিনা কখনো? হ্যাঁ, তারা বলছে সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবে সবসময়। বাফুফে বাংলাদেশের বর্তমানে যারা আছে তারা মানে খুবই ভালো কাজ করতেছে এবং তারা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য। যে কোনো কিছুতে সাপোর্ট লাগে, তাদের দরজা আমাদের জন্য খোলা। সিসিএলে খেলছেন, এখানে কি মনে হচ্ছে শাকিব খানের মতো আরও বড় বড় তারকারা যদি আসতো তাহলে সিসিএলটা আরও জমে উঠতে গেলে? দেখুন, অনেক এখানে যারা আছে, এখানের মধ্যে অনেকেই আমাদের খুব ভালো কমন ফেস আছে, আবার যারা নেই তারা হয়তো বা সামনে আসবে। আলটিমেটলি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কমিউনিটি এখানে আছে, তো যারা আসতে পারে না হয়তো তারা অনেকে কাজে, শুটিংয়ে ব্যস্ত, অনেকগুলো অ্যাক্টিভিটি নিয়ে ব্যস্ত, হয়তো বা নেক্সট টাইম আবার সবাই একসাথে হবে। গত বছর সিসিএলটা যখন হয়েছিল তখন নানা ইস্যুতে সিসিএলটা ওর একটা নেগেটিভ কারণে ভাইরাল হয়েছিল, এবার কি এরকম কোনো কিছু প্রত্যাশিত? খেলাধুলা একটা আবেগের জায়গা, ইমোশন নিয়ে কাজ করে। সো এখানে যে বিষয়টা গত বছর মানে ঘটছে, এটাকে যদি আমরা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি চিন্তা করি, এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স। আপনারা দেখুন, এবার যখন আমাদের লাস্ট ট্রফি লঞ্চ ইভেন্টে সবাই ফানি করে বলতেছিল যে আমরা ঝগড়া ইস্যু নিয়ে কথা বলতেছি, সেগুলো খুব মজার বিষয়, এটা আমাদের এক্সপিরিয়েন্স। আমরা এবার আরও সুন্দর করে করব সেটা, এবং সবাই মিলে সেটাই এখন প্রত্যাশা করতেছি। ভাইয়া, ব্রাজিল ফুটবলের তুলনায় ক্রিকেট কতটুকু এগিয়ে আছে আপনার মতে? ব্রাজিল খুব রিসেন্ট আইসিসিতে এনলিস্টেড হয়েছে। ব্রাজিলের ক্রিকেট টিম ল্যাটিনের মধ্যে সবচেয়ে বেস্ট টিম ক্রিকেটের জন্য আর্জেন্টিনার ক্রিকেট খুবই সুন্দর গোছানো, তারা ব্রাজিল থেকে অনেক অ্যাডভান্স ক্রিকেটের মধ্যে। আর আর্জেন্টিনার পরেই আছে ব্রাজিল, তারা কাজ করতেছে, ডেভেলপ করতেছে আস্তে আস্তে। আপনার কাছে কি মনে হয় না যে পৃথিবীর সবচেয়ে আনলাকি পার্সনের ভিতরে একজন হচ্ছে নেইমার? সে যত যুদ্ধ মানে যতবার ট্রাই করছে যুদ্ধে জয়ী হওয়ার জন্য, কিন্তু ততবারই কিন্তু সে পিছিয়ে গেছে। এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? আমি আনলাকি বলবো না, আমি বলবো যে লাকি। হয়তো এর চেয়ে আরও অনেক বাজে কিছু হইতে পারতো। নেইমার যে ইনজুরিগুলো হয়েছে, এই ইনজুরিগুলোতে আবার কোনোদিন কামব্যাক নাও করতে পারতো। দ্যাট মিনস সে অনেক চেষ্টা করতেছে এতগুলো ইনজুরির পরে আবার মাঠে ফিরে আসার জন্য। সো আনলাকি বলবো না, বলবো যে গড গিফটেড, যে ইনজুরিগুলো এমন কিছু হয় না যে সারা জীবনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে, এখনও তার কাছে সময় আছে। মেসি রোনালদো তো তাদের ক্যারিয়ার একদম শেষ দিকে গিয়ে তারা প্রতিযোগিতামূলক ফুটবল থেকে একটু কম প্রতিযোগিতামূলক ফুটবলে গিয়েছেন, কিন্তু নেইমারের তো পিক টাইম ছিল, সে সময় সৌদি লিগে গিয়ে একটু ভুল করেছে কিনা মনে হয়। আমি আপনাদেরকে একটা কথা বলবো, নেইমারের একটা ডকুমেন্টারি আছে আপনাদের নেটফ্লিক্সে আছে, সবাই সেটা দেখবেন। আপনারা যারা স্পোর্টস লাভার বা নেইমারকে পছন্দ করেন বা আপনারা জার্নালিস্ট, 2টা সিরিজের এই ডকুমেন্টারিটা দেখলে আপনারা নেইমার সম্পর্কে অনেক ইনফরমেশন জানবেন। যে একটা ছেলে ছোটোবেলা থেকে শুরু করছে স্পোর্টস, তারপর বার্সেলোনায় গেল, বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করলো, তারপর
পিএসজিকে চ্যাম্পিয়ন করতে পারে না, ভাইস চ্যাম্পিয়ন হয়ে পিএসজি বাদ পড়ছে। দ্যাট মিন্স ওর লাইফের একটা অনেকগুলো সাকসেস। পেলেকে টপকায়া ব্রাজিলের সবচেয়ে টপ গোল র্যাঙ্কিংয়ে ও আছে। দ্যাট মিন্স আমি মনে করি যে ওর লাইফে অলরেডি যে সাকসেসগুলো পাইছে এটা হিউজ। সো আমরা আশা করতেছি সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত যদি ও খেলতে পারে আর ব্রাজিলে পার্টিসিপেট করতে পারে, আমরা ভালো কিছু ওর কাছ থেকে আশা করতেছি। মেসি রোনালদো জীবনে অনেকবার ব্যালন ডিয়ার পেয়েছেন, নেইমারের কি এর ব্যালন ডিয়ার পাওয়ার প্রতি তীব্র ইচ্ছা আছে কিনা? দেখুন, একজন মানুষের দ্বারা সব কিছু সম্ভব না। সো ওর সর্বোচ্চটাই চেষ্টা করতেছে, বাকিটা লাক ফেভার যদি করে হয়তো বা সামনে ভালো কিছু অপেক্ষা করুন। আপনি এখানে কি খেলছেন, অলরাউন্ডার নাকি ব্যাটিং? আমি স্পেসিফিকলি আমি ফুটবল প্লেয়ার। আমি ভালো ফুটবল খেলতাম আর ছোটোবেলা থেকে খেলাধুলা অনেক পছন্দ করি। আর তার সুবাদে মোটামুটি ক্রিকেটও খেলতাম, কিন্তু ফুটবলের মতো এত ভালো ক্রিকেট খেলি না। আমি মোটামুটি বল পারি, অল্প ব্যাটিং পারি আর কি। ভাই আমরা যে গুঞ্জনটা শুনেছি যে নেইমার বাংলাদেশে আসবে, তো কবে নাগাদ আসতে পারে আর কি গুঞ্জন শুনেছি যেটা? নেইমার বাংলাদেশে ধরে রাখুন যে ওয়ার্ল্ড কাপের পর যদি আসে, সামনের বছর যদি সুস্থ থাকে, ওয়ার্ল্ড কাপের পর আমাদের ইউজ টাইম আছে। এবার এই বছর এতটুকু বলতে পারি যে নেইমারের পরিবারের কেউ একজন এই বছর বাংলাদেশ আসবে। হয় তার বাবা আসবে, তার মা আসবে, তার কেউ না কেউ আসবে, বাংলাদেশ ভিজিট করে যাবে। আপনি কি আশাবাদী যে ব্রাজিল 2030 সালে বিশ্বকাপ জিতবে বলে আশা করেন? ভাই 2030 পর্যন্ত আমি বাঁচবো কিনা ভাই আমি এটা জানি না ভাই। এই এক্সপেকটেশন নিয়ে আমি কথা বলতে পারবো না। কালকে কি হবে সেটা আমি বলতে পারবো না। বাংলাদেশ ব্রাজিলের কোচিং স্টাফ নিয়ে আমরা যে ঝামেলাটা দেখেছি বা কোচিং এর যে এটা দেখেছি এবং কার্লো আনচেলত্তি কিন্তু ব্রাজিলের যাওয়ার একটা গুঞ্জন শুনেছি, এটা কতটুকু আসলে সত্যি? আমি আপনাদের মিডিয়ার জন্য এই কথাটা বলবো, যেটা হলো গিয়ে আপনারা অফিসিয়ালি যদি কোনো কিছু না পান নিউজ, সেটা সিবিএফ হোক বা নেইমারের পেজ হোক বা যে কোনো স্পোর্টসম্যানের, বাইরের নিউজগুলো মানে গুঞ্জন, গুজব, যেটা হতে পারে না হতে পারে। দ্যাট মিন্স এটা প্রেডিক্ট, এটা এরকম কিছু না যে ব্রাজিলের কোচ অমুক হবে তমুক হবে। তবে আশা রাখতেছি আমরা আনসেলতি আসবে, এটার জন্য কাজ করতেছে। এটা এখন যখন আপনারা অফিসিয়ালি শুনতে পারবেন, অ্যানাউন্সমেন্ট হবে সিবিএফ থেকে, সাইন হয়ে গেছে, দেন বলতে পারবো যে হ্যাঁ আনসেলতি ব্রাজিল আসতেছে। ভাই, আমরা বাংলাদেশে যেমন ওই আর্জেন্টিনা ব্রাজিলের একটা প্রতিদ্বন্দ্বিতা বা ওই যে একটা দ্বন্দ্ব এরকম একটা বিরাজ করে আর কি। তো আপনি তো ব্রাজিলে গিয়েছেন, ব্রাজিলের মানুষরা কি আর্জেন্টিনাকে এরকম ভাবে কিনা? ভাই ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ হারছে লাস্ট ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার সাথে, আমরা একটু কষ্ট লাগছে। তো ব্রাজিলের মানুষ অনেক ডিসেন্ট, তারা ঝগড়া জাটি পারি কামড়ি বা এগুলো পছন্দ করে না। আমি নেইমারের মার সাথে বসেছিলাম যখন আমরা হারছি, তখন আমার খুব এই জিনিসটা আমি রেসপেক্ট করি। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করি, আমাদের দল তো এখন হেরে গেছে, আমরা এখন কাকে সাপোর্ট করব? নেইমারের মা এক কথাই বলল, অবশ্যই আর্জেন্টিনা। এক হলো ব্রাজিলের পাশের দেশ, আর মেসি নেইমারের খুব ভালো বন্ধু। সো আমাদের ওই যে দায়িত্বটা থেকে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করবো, মেসিকে সাপোর্ট করবো। আচ্ছা, এই সম্মানটা অন্যরকম সম্মান। আপনি হচ্ছে একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের কাছে আছেন, সেই জায়গা থেকে বাংলাদেশ ফুটবলের এই যে পুনর্জাগরণ বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা মেসিভ, বর্তমানে যা হচ্ছে বাংলাদেশে, বলবো যে এটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য অনেকগুলো মেসেজ নিয়ে আসতেছে যে আমাদের যেই ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ারগুলো যারা বাংলাদেশ বিভিন্ন কমিউনিটিতে বড় হয়েছে বা বিভিন্ন কমিউনিটিতে ভালো ক্লাবগুলোতে খেলতেছে, ওদেরকে ইনভলভ করতেছে, এটা আমাদের আরও আগে হওয়া উচিত। আমাদের বাংলাদেশের ফুটবলে দরকার কোয়ালিটি, কোয়ান্টিটির চেয়ে বড় কথা হলো কোয়ালিটি। সেটা যদি আমাদের বিকেএসপি থেকে ভালো একজন ফুটবলার হয়, সে যদি ভালো খেলে, আর একজন যদি আমার প্যারিস থেকে এক বাঙালি আসুক, আমি চুজ করবো বিকেএসপি প্লেয়ারকে কোয়ালিটি দিয়ে। এবার সে গ্রাম থেকে উঠে আসুক, বিকেএসপি থেকে আসুক, সে যদি ভালো খেলে তাকে সুযোগ দিতে হবে। সরকার থেকে তো অলরেডি বলা হয়েছে যে বিশ্বের নানা প্রান্তে যেসব অ্যাথলেটিক্সরা আছে, যারা ইয়াংস্টার বা যারা তারকা হওয়ার মতো যোগ্য, তাদেরকে নিয়ে আসার জন্য, সেই জায়গা থেকে আপনি যদি আসলে আপনার সুযোগ থাকে নিয়ে আসার জন্য, সেটা আপনি কীভাবে সাপোর্ট? আমি দেখুন, যারা দেশের বাইরে খেলতেছে বিভিন্ন ক্লাবের মধ্যে 4th ডিভিশন 3rd ডিভিশন বা 1st ডিভিশন, তারা অলরেডি একটা সুইটেবল এনভায়রনমেন্টে আছে ফুটবলের জন্য। কেউ চায় না যে ভালো একটা অপশন রাখিয়া একটা খুব নিচু একটা অপশন আসুক। যারা আসতেছে তারা দেশের প্রতি ভালোবাসা, দেশের মায়া, ফুটবলের প্রতি ভালোবাসা, আর বাংলাদেশের এই ক্রেজি ফুটবলের যে ফ্যান আছে তাদের ভালোবাসা দেখে মন থেকে একজন বাঙালি সেটা চাই যে আমি বাংলাদেশের জন্য খেলি, তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। আর আমি সেটাও বলবো, যারা বাংলাদেশে অজপাড়াগায় ফুটবল খেলতেছে, ওই মানুষগুলাকে, ওই প্লেয়ারগুলাকে, বিকেএসপি থেকে শুরু, বিকেএসপি বাংলাদেশের স্পোর্টসম্যান তৈরি করার কারখানা।
সো এখান থেকে যে ফুটবলারগুলো বের হচ্ছে তারা যেন কোনোভাবে ঝরে না যায়, তাদের কেরিয়ার যেন কোনো কিছু স্পট না লাগে, তাদেরকে অপরচুনিটি দেওয়া হোক। আমরা আর ফুটবলটা হইতে হইব দেশি বিদেশি মিশ্রণ, যার মধ্যে কোয়ালিটি আছে তাকে আমরা সুযোগ দেব। সে কোন পরিবার, কোন ক্লাব, কোন এলাকা, কোন দেশ থেকে আসতেছে, সেখানে আমরা কোনো ধরনের নো সিন্ডিকেট, কোনো ধরনের কোনো অপশনই দেওয়া যাবে না। আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আচ্ছা ভাই, আপনি যেটা বলেছিলেন যে যারা থার্ড ডিভিশন বা ফোর্থ ডিভিশনে খেলছে একটা ভালো এনভায়রনমেন্টে আছে, বাট হামজা আসার পরে আমরা দেখছি যে গতকাল সামিদ সোম নিজেই বলেছে যে হামজা আসার কারণে মূলত সে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তো আলটিমেট বাকি যারা আসতে চাচ্ছে তারাও কি আসলে এরকম তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার আমি হামজার আগে এক্সাম্পল দেবো জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া আমাদের একটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা নতুন ভাইব নিয়ে আসছে। হামজা তো অবশ্যই তো আমাদের বাংলাদেশের জন্য স্টার, সে তার সাথে ফুটবলের স্টার হিসেবে তার সাথে কম্প্যারিজন নাই। যখন দেখব যে আমার দেশের সবচেয়ে বেস্ট প্লেয়ারটা আমার ন্যাশনাল টিমে খেলতেছে, কালকে আমিও চাবো খেলতে, কালকে আমার বাইকে আমি পাঠাবো বা আমার ছেলে থাকলে আমি অপরচুনিটি দেবো। এটাই এক্সাম্পল। হামজা এক্সাম্পল দেখাইছে দেশের জন্য হামজা যে ভালোবাসা দেখাইছে সেটাকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাকে প্রপার ওয়েতে বাংলাদেশ যেন খেলতে পারে। কোনো ধরনের মিসইউজ যেন কমিউনিকেশন বা অ্যাডমিনিস্ট্রেশন যারাই আছে কোনোভাবে যেন সেটা না হয়। বাফুফে থেকে সেটা আমি সবার কাছে বলবো যেন আমরা সবাই সচেতন থাকি সেদিক থেকে। আমি দেখেছি যে জামাল ভুঁইয়া আপনার খুব কাছের একজন বন্ধু। তো জামাল ভুঁইয়া যে আপনার সাথে যে ফ্রেন্ডশিপ, তাতে ফ্রেন্ডশিপ নিয়ে যদি কিছু বলতেন, কীভাবে আর কি আপনার সাথে জামাল ভুঁইয়ার বেড়ে ওঠাটা ফরেন কান্ট্রিতে। আমিও আজকে 17 বছর যাবৎ ওই দেশের বাইরে থাকি। বেসিক্যালি যারা দেশের বাইরে লং টাইম থাকে তাদের সাথে একটা বন্ডিং ডিফারেন্ট। সো জামাল ভুঁইয়া দেখবা মাঝে মধ্যে জামাল ভুঁইয়া কিন্তু মানে প্রপারভাবে গুছায়া বাংলাও বলতে পারে না, মাঝে মধ্যে পেস লাগায় দেয়। কারণ কি, ও যে এনভায়রনমেন্ট থেকে বড় হয়েছে, এনভায়রনমেন্টটা খুবই কমফোর্টেবল একটা পোর্শ এনভায়রনমেন্ট। ওই জায়গা থেকে ডেডিকেশন করে বাংলাদেশে আসছে। আর তার সাথে আমার ফ্রেন্ডশিপ, আমি রেসপেক্ট করি। সর্বপ্রথম সে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্বে আছে, সে আমাদের ক্যাপ্টেন, আমাদের অনেক রেসপেক্টেবল একজন প্লেয়ার। সেটা হলো গিয়ে আমাদের সম্মানের জায়গা। তার পাশাপাশি আমি যেহেতু ফুটবল পছন্দ করি, ফুটবলের সাথে আমার কানেকশন, ওই জায়গা থেকে তার সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। আপনি একজন বাংলাদেশি হয়ে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বহির্বিশ্বে, কি আপনার অনুভূতিটা কেমন? ভাই, আমি প্রবাসে থাকি, প্রবাসীদের কাছে বাংলাদেশ যে কি, তুমি যেদিন প্রবাসে যাবা মা বাবা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, তখন নিজের দেশ, নিজের কথা, নিজের ল্যাঙ্গুয়েজ বা নিজের ফুড, নিজের দেশের একটা কিছু তুমি পাইলে, আমি যা করি মন থেকে করি আমার দেশের জন্য। আমি চাই আমার বাংলাদেশকে সারা ওয়ার্ল্ডে ভালো একটা ইমেজভাবে চিনুক, যেন আমাদেরকে এই ব্যাড ইমেজে না চিনি, আমরা ভালো অ্যাক্টিভিটি দিয়ে যেন আমরা ওয়ার্ল্ডের কাছে পরিচিত পেতে পারি। ভাই সবশেষ প্রশ্ন, হামজা এবং সামিদ সোম আসাতে বাংলাদেশ ফুটবল আসলে কতটা উজ্জীবিত হয়েছে এবং কতদূর যেতে পারবে? এই ধারাটা অব্যাহত রাখলে বাংলাদেশকে ভবিষ্যতে এরকম আরও প্লেয়ার পেতে হলে ঘরোয়া কাঠামোটা কতটা উন্নতি করতে হবে? আমি মনে করি যে ওরা আসার পর বাংলাদেশে একটা অন্যরকম চেঞ্জ অলরেডি আইসা পড়ছে, কিন্তু এটা আমাদেরকে ধরে রাখতে হবে। ডিসিপ্লিন ওয়াইজ 2জন প্লেয়ার 3জন প্লেয়ার দিয়ে আমার 11টা প্লেয়ারের চাহিদা মেটানো যাবে না। সো আমাদের 11টা প্লেয়ারই কোয়ালিটিপূর্ণ প্লেয়ার ডেভেলপ করতে হবে। ওরা হলো আমাদের জন্য প্লাস পয়েন্ট, আমাদের টিমের জন্য ওরা হলো গিয়ে টোটালি বোনাস। সো আমরা বাকি প্লেয়ারগুলো যেন বেটার হয়, একটা টিম কম্বিনেশন তৈরি করতে হবে।